ওয়েলকাম ওয়েলকাম টু মাস্টারমশাই একাডেমি। বিগত ক্লাসে আমরা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজ চলো একটু শর্টে আসা যাক। তোমরা দেখতেই পারছো যে বোর্ডে লেখা রয়েছে বিভিন্ন গভর্নর জেনারেল ও ভাইসরয়। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক। ভারতবর্ষে প্রায় প্রতিটি সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু এই টপিক থেকে একটা না একটা প্রশ্ন থাকেই, এবং আসন্ন পঞ্চায়েত, ডাব্লিউপি, আইসিডিএস, মিসলেনিয়াস সেই পরীক্ষাগুলোতেও কিন্তু এই টপিক থেকে একটা না একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছেই। কিন্তু সমস্যাটা হলো, আমরা পরীক্ষার হলে গিয়ে এই টপিক থেকে আসা কোনো প্রশ্নের উত্তর করতে গিয়ে একটু ঘাবড়ে যাই। উত্তরের যে বিকল্পগুলো দেওয়া থাকে সেটা দেখেই নিজেরাই কনফিউশনে পড়ে যায় যে সঠিক উত্তর কোনটা হবে। এর একমাত্র কারণ হলো সঠিক প্রস্তুতির অভাব। চলো আজকে আমরা একটা মজাদার শর্ট ট্রিক্সের মধ্য দিয়ে বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন গভর্নর জেনারেল এবং ভাইসরয়দের নাম খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করি। কথা দিচ্ছি, যদি তোমরা এই শর্ট ট্রিক্সটা নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারো, তাহলে সারা জীবনে তুমি ভুলতে চাইলেও ভুলতে পারবে না বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন গভর্নর জেনারেল, ভাইসরয় এই টপিক সম্পর্কে। শুরু করা যাক সেই মজাদার ট্রিক্স নিয়ে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বোর্ডে অলরেডি লিখে নিয়েছি, क्या हुआ भाई कुछ मिठाई चाहिए। তো এই যে হিন্দি যে লাইনটি এখানে আমি লিখেছি, क्या हुआ भाई कुछ मिठाई चाहिए, এটা দিয়েই আমরা এই টপিকের গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু মনে রাখবো। শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে কেয়া। কেয়ার থেকে যে কে, এই যে লেটারটা এখানে রয়েছে কে, কে ফর, কে মানে হচ্ছে লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ, লর্ড ক্লাইভ কে ছিলেন? যিনি ছিলেন বাংলার প্রথম গভর্নর। তারপরে আমরা দেখতে পাচ্ছি কি হুয়া। এখান থেকে আমরা প্রথমে যে লেটারটা রয়েছে এইচ, এটাকে নেব। এইচ ফর হেস্টিংস। আমরা হেস্টিংসের নাম শুনেছি। হেস্টিংস, হেস্টিংস কে ছিল? বাংলার প্রথম গভর্নর ক্লাইভ এবং বাংলার শেষ গভর্নর কিন্তু হেস্টিংস। তাহলে হেস্টিংসের ক্ষেত্রে আমরা দুটো তথ্য কিন্তু এখান থেকে বলতে পারি। কি কি? একটা হচ্ছে তিনি ছিলেন বাংলার শেষ গভর্নর, তার সাথে তিনি ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। তাহলে আমরা কি দেখতে পেলাম? লর্ড ক্লাইভ বাংলার প্রথম গভর্নর, বাংলার শেষ গভর্নর হেস্টিংস, তার সঙ্গে বাংলার প্রথম গভর্নর জেনারেলও কিন্তু হেস্টিংস। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে? ভাই। এখানে ভাইয়ের মধ্যে প্রথম যে লেটার রয়েছে সেটা হচ্ছে বি রয়েছে। বি, বি ফর লর্ড বেন্টিঙ্ক। লর্ড বেন্টিঙ্ক, লর্ড বেন্টিঙ্ক ছিলেন বাংলার শেষ গভর্নর জেনারেল। সেই সাথে লর্ড বেন্টিঙ্ক ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। একটু প্রথম থেকে দেখে নিই। লর্ড ক্লাইভ বাংলার প্রথম গভর্নর,
বাংলার শেষ গভর্নর হেস্টিংস, বাংলার প্রথম গভর্নর জেনারেল হেস্টিংস, বাংলার শেষ গভর্নর জেনারেল বেন্টিং এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল বেন্টিং। তারপরে রয়েছে কুচ, আবার কে রয়েছে, এখানে কে মানে হচ্ছে ক্যানিং, লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং তিনি কে ছিলেন? তিনি ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল। এবং সেই সঙ্গে তিনি ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। তারপর আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে মিঠাই। মিঠাইয়ের এখানে প্রথমে রয়েছে এম, এখানে এম ফর লর্ড মাউন্টব্যাটেন, এম ফর লর্ড মাউন্টব্যাটেন। মাউন্টব্যাটেন কে ছিলেন? তিনি ছিলেন ভারতের শেষ ভাইসরয়। ভারতের শেষ ভাইসরয়। তার সঙ্গে সঙ্গে মাউন্টব্যাটেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। তারপর রয়েছে চাহিয়ে, এখানে সিএইচ, সিএইচ ফর চক্রবর্তী রাজা গোপালাচারী। যিনি ছিলেন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল। তাহলে দেখতেই পারছো এখানে কিন্তু বাংলা থেকে শুরু করে গোটা ভারতবর্ষের প্রথম এবং শেষ গভর্নর, গভর্নর জেনারেল এবং ভাইসরয় প্রত্যেকের নাম আমি লিখলাম এবং সম্পূর্ণটাই একটাই ট্রিক্সের মধ্য দিয়ে। ক্যা হুয়া ভাই, কুছ মিঠাই চাইয়ে? তো ক্যা, এখানে কে ফর লর্ড ক্লাইভ, যিনি বাংলার প্রথম গভর্নর ছিলেন। তারপর হুয়া, এখানে এইচ, এইচ ফর হেস্টিংস, যিনি বাংলার শেষ গভর্নর, তার সঙ্গে বাংলার প্রথম গভর্নর জেনারেল। নেক্সট ভাই, বি, বি ফর লর্ড বেন্টিং, যিনি বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। কুচ, কে, কে ফর লর্ড ক্যানিং, যিনি ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন, তার সঙ্গে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন। মিঠাই, এম, এম ফর লর্ড মাউন্টব্যাটেন, যিনি ভারতের শেষ ভাইসরয় ছিলেন অর্থাৎ ব্রিটিশ ভারতে, ওকে, এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। চাহিয়ে, সিএইচ মানে চ, এখানে সিএইচ ফর চক্রবর্তী রাজা গোপালাচারী, যিনি স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন। তাহলে বুঝতে পারলে, এখন মনে থাকবে তো? প্রথমে বাংলার প্রথম গভর্নর ছিল, বাংলার প্রথম গভর্নর, শেষ গভর্নর, গভর্নরের পর তার পরের পদটা হচ্ছে গভর্নর জেনারেল। গভর্নর জেনারেল একই রকমভাবে প্রথম গভর্নর জেনারেল, শেষ গভর্নর জেনারেল, সেখান থেকে ভারতের প্রথম গভর্নর জেনারেল, তারপর ভারতের শেষ গভর্নর জেনারেল, তারপর ভারতের প্রথম ভাইসরয়, শেষ ভাইসরয়, তারপর স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল এবং শেষে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল। তাহলে আশা করি বুঝতে পেরেছো শর্ট ট্রিক্সটা। क्या हुआ, समझ गया ना? ওকে, চলো তাহলে এই শর্ট ট্রিক্স কার কেমন লাগলো এবং প্রত্যেকটা পরীক্ষায় প্রত্যেকে উত্তর করতে পারবে তো? নিশ্চয়ই পারবে।
জানিও কমেন্টে। আর একটা কথা, এই শর্ট ট্রিক্সগুলো পরবর্তীতে আবার কোনো শর্ট ট্রিক্স নিয়ে আসবো, কিন্তু শর্ট ট্রিক্সগুলো কিন্তু সম্পূর্ণ নিজেদের তৈরি। ওকে, আমরা কপি পেস্টে বিশ্বাসী নই। তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ সবাইকে।